আবারও আমরা নজর রাখছি নেপালের দিকে, কারণ বর্তমানে নেপাল জুড়ে হাহাকার চলছে। এই হরপা বানে বিধ্বস্ত নেপালে চলছে মৃত্যু মিছিল। একের পর এক মৃত্যুর খবর উঠে আসছে। উদ্ধারকারীরা অভিযান চালাচ্ছে, সেখানে যারা চাপা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে তাদেরকে উদ্ধার কাজ তারা চালাচ্ছেন। এখনো পর্যন্ত শেষ আপডেট পাওয়া পর্যন্ত প্রায় 500 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত 290 জন ভারতীয় সহ অন্তত 1500 জন রয়েছে। আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে উত্তরবঙ্গ থেকে সাংবাদিক প্রসেনজিৎ চক্রবর্তী। প্রসেনজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে নেপালের কি পরিস্থিতি রয়েছে একটু যদি তুলে ধরেন। দেখুন, নেপালের একদম সাম্প্রতিকতম একটি পরিস্থিতি আমি ত্রিপুরার বাসিন্দাদের জানিয়েছি, কারণ তারাও অনেক উদ্বিগ্ন হয়ে আছেন অন্যান্য দেশের নাগরিকদের মতো ভারতের, যে তাদেরও অনেকে হয়তো আটকে আছেন ওখানে। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই মুহূর্তে নেপালের সব থেকে গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক যে কাঠমান্ডু পোস্ট খবর দিচ্ছেন, তাতে বলা হচ্ছে যে চীন সীমান্তের কাছে আরো একটি বাঁধে তাও দেখা দিয়েছে এবং সেইখান থেকে নদীতে জলস্রোত ভোটকোশি নদীতে নতুন করে ঢুকছে। এতে আবার ভোটকোশি নদীতে বন্যার আশঙ্কা আরো বাড়ছে। এই খবরটা নিশ্চিত করছেন নেপালের প্রত্যেকটি যেটি এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকা রাতুয়া জেলার প্রধান জেলা কর্মকর্তা নরেন্দ্র ট্রাইয়ার। তিনি জানিয়েছেন নেপালি সেনাবাহিনী কাছ থেকে তিনি সংবাদটি পান যে নতুন করে ভোটকোশি নদীতে জলস্রোত বাড়ছে এবং গুরু করে জল আরো নিচের দিকে নেমে আসছে। এবং এই ঘটনাটা তিনি যখন বলছেন, তিনি সঙ্গে কথা জুড়ে দেন চীন থেকে আসা একটি বার্তা তাকে সন্দেহ জাগায় এবং সেই সন্দেহের প্রেক্ষিতে নেপালি সেনাবাহিনীকে সঙ্গে তিনি যোগাযোগ করেন। তখন নেপালি সেনাবাহিনী যারা ওই অঞ্চলে উদ্ধার কার্য চালাচ্ছিল বা সেই অঞ্চলে কোন রকমের পৌঁছতে পেরেছে, তাদের কাছে তিনি বিস্তারিত সংবাদটি পান যে হ্যাঁ, সত্যি করেই উচ্চ অঞ্চল থেকে আরেকটি ফাটল এবং জলাধার থেকে বৈকল্পিক ফাটল জলাধার থেকে জল শুরু করে নিচের দিকে নেমে আসতে শুরু করেছে। এই কারণে আরো বড় বিস্তৃত এলাকা জুড়ে আরেকটি হরপা বানের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। এই যে এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে, প্রায় 500 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, তার পাশাপাশি 300 জনের মতো ভারতীয় সেখানে আটকে রয়েছেন। এই ভারতীয়দের উদ্ধারে বর্তমানে কি পদক্ষেপে গ্রহণ করা হচ্ছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য কি ব্যবস্থাপনা করা হচ্ছে? হেল্পলাইন নম্বর কি চালু করা হয়েছে? হ্যাঁ, নেপালে থাকা কাঠমান্ডুতে থাকা ভারতীয় দূতাবাস তাদের যত রকম ভাবে সাহায্য করার চেষ্টা করা যায় এরকম একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেই যোগাযোগ করার চেষ্টা চলছে। দূতাবাস কর্মকর্তারা, দূতাবাসের যারা আধিকারিক আছেন ভারতীয় দূতাবাসের, তারা সরাসরি নেপাল সরকারের সঙ্গে সংযোগ রাখছেন এবং নেপাল সরকারের সঙ্গে সংযোগ রেখে তারা পিছনে আসতে থাকা ভারতীয় নাগরিকদের যেভাবেই হোক নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে এবং ভারত থেকে বিপুল পরিমাণে সাহায্য ইতিমধ্যে নেপালে পৌঁছতে শুরু করেছে। যেহেতু নেপাল থেকে ভারত থেকে নেপালে যাওয়ার সুযোগটা বেশি। এখন আরেকটি গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে বলতে আসলো আমার কাছে, সেটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও ঘোষণা করলেন যে নেপালের এই দুর্যোগের সময়তে আমেরিকার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সরাসরি সাহায্য দান করবে নেপাল। এবং নেপালের এই যে প্রাকৃতিক দুর্যোগ যে বিপুল পরিমাণে শুরু হয়েছে, তাতে যেখানে ভারতীয়রা আটকে পড়েছেন যারা কৈলাস মহাসরোবরে যাত্রী ছিলেন, তারা চীনের অংশে কতজন আছেন বা তিব্বতের জমিতে কতজন পৌঁছেছিলেন, সেখানে তাদের কি অবস্থা, বা নেপালের দিকে যারা আছেন তাদের কি অবস্থা, সম্পূর্ণ তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যারা নিখোঁজ আছেন তাদের মধ্যে কতজন জীবিত আছেন বা কতজন জীবিত থাকার সম্ভাবনা, আদৌ তারা ভারতের দেশে ফিরতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়গুলি আরো যত সময় যাবে তত স্পষ্ট হতে শুরু করবে। কারণ দুর্যোগের প্রাথমিক যে ধাক্কাটার পরে আমি যেটা প্রথমেই বলছিলাম যে দ্বিতীয় একটা ধাক্কা ইতিমধ্যেই নামতে শুরু করেছে, যেটা আশঙ্কা করা করছিলেন ভূবিজ্ঞানী ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন নেপালে যে এই যে ভয়াবহ বিপর্যয়ের তার প্রধান কারণ কি এবং দ্বিতীয়বারের জন্য কি মহাপ্রলয়ের সাক্ষী হতে পারে নেপাল, কি মনে করছেন? ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের কথাবার্তা প্রথম থেকেই বহুদিন থেকে তারা দাবি করে আসছেন যে নেপালের হিমালয় সংলগ্ন অঞ্চলের বিভিন্ন এলাকাতে প্রবল পরিমাণে মাটি ভূস্তর আলগা হয়ে যাচ্ছে এবং সেই সূত্রে আরো বেশি মহাবিপর্যয় মহাপ্রলয়ের আশঙ্কা তারা বারবার করে আসছেন এবং সেই আশঙ্কার দ্বিতীয় ফলশ্রুতি হিসেবে দেখতে পাচ্ছি
রাজুয়া জেলার প্রধান কর্মকর্তা যিনি বা জেলা শাসকের প্রধানমন্ত্রী বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি যখন এই বার্তাটি দিচ্ছেন যে আরো একটি বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে প্রচন্ড গতিতে জল ঘোরকুশি নদী দিয়ে প্রবাহিত হবে। ফলে যে নদী দিয়ে যে ছবি গোটা বিশ্ব দেখে জীবনিত হয়ে গেছিল, যে বিশাল বিশাল পাথরের বোল্ডার যে একদম সেই খড়কুটোর মতো বলে উপর থেকে নেমে আসছে, সেই নদীর উপর দিয়ে যদি আরো বিপুল বেগে জল প্রবাহিত শুরু করে, তাহলে তারপরে আগামী কয়েক ঘন্টার পর পরিস্থিতি কি হতে চলেছে সেটাও একটা আশঙ্কার বিষয় তো থেকেই যায়। আরো একটা বিষয় জানতে চাইবো যে এই বিপর্যয়ের সঙ্গে কি কোথাও গিয়ে জলবায়ুর কোন রকমের যোগসূত্র রয়েছে এবং বর্তমানে নেপাল প্রশাসন এই বিপর্যয়ের মোকাবেলায় কি পদক্ষেপ গ্রহণ করছে? দেখুন, জলবায়ু বা আবহাওয়াগত সম্পর্কটা সাধারণত সবসময় যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। সবথেকে যেটা নেপালে যেটা মানে ক্ষেত্রে যেটা সমস্যা করে হয়ে গেছে, ভূরাজনৈতিক কেন্দ্রে নেপালের এমন অবস্থান যে নেপালের অর্থনীতি মূলত নির্ভর করে থাকে পর্যটন এবং পর্বতারোহণ শিল্পের ওপর, পর্যটন শিল্পের ওপর। এভারেস্টকে ভিত্তি করে এবং অন্যান্য উচ্চসীমাগুলোকে আরোহণকে ভিত্তি করে যে পরিমাণ ওখানে আধুনিকতার ছোঁয়াকে নামানো হচ্ছে এবং পর্যটক বা যাতায়াতের সুগম ব্যবস্থা করার জন্য রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে, তাতে নেপালের পর্বত অঞ্চলে ভূস্তরের ব্যাপক পরিবর্তন হচ্ছে। সেই কারণে বিভিন্ন ভূতাত্ত্বিকরা অনুমান করছেন যে নেপাল পার্বত্য অঞ্চলের কিন্তু এই ধরনের ধস মহাপ্রলয়ের সম্ভাবনা আরো উত্তরোত্তর আরো ভয়াবহ আকার নেবে। ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত বিষয়টা তুলে ধরেছেন এবং অবশ্যই পরবর্তী আপডেট নেওয়ারও চেষ্টা করব। তার পাশাপাশি বলে রাখি যে নেপালবাসীর চোখের সামনে হঠাৎ করে যেন আস্ত পাহাড় ধসে পড়েছে এবং তার জেরে সৃষ্ট প্রলয়ঙ্কারী হরপা বানে নেপাল এবং তিব্বত সীমান্তে এখনো পর্যন্ত মৃত্যু মিছিল। প্রায় শুক্রবার সকাল পর্যন্ত 500-এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে মৃতের সংখ্যা। তবে এই মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। উদ্ধারকারী যারা তদন্তকারী দল রয়েছে এবং যারা উদ্ধারকারীরা রয়েছে, বিপর্যয় মোকাবেলা বাহিনী রয়েছে, তাদের জন্য যেন বর্তমানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এবং এই মৃত্যু মিছিল এবং পরিবারের কান্নার জেরে আকাশ বাতাস যেন নেপালে ভারী হয়ে উঠেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।